আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। সো আমি এখন রয়েছি দারাজের অফিসিয়াল অ্যাপসে, আর এখান থেকে কার্ড অপশনে চলে যাব। সো কার্ড অপশনে আসার পরে এখানে আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাচ্ছি যে আসলে ডেলিভারি লোকেশন ভুল হলে সেটা কি সমস্যা হয়। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা প্রোডাক্ট কাট করে রাখছিলাম, সেই প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম, করার পর চেক আউটে ক্লিক করলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিপিং অ্যাড্রেস। এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে প্রথমে, যে লোকেশনটা, এটাকে বলা হচ্ছে শিপিং অ্যাড্রেস। তো এখানে অনেকগুলো অ্যাড্রেস আমি সেভ করে রাখছিলাম। লোকেশন আমি নিতে চাচ্ছি, সেই লোকেশনটা আমি এখানে সিলেক্ট করে দেবো। এখানে আমার প্রোডাক্ট ডিটেলস লেখা আছে, নিচের দিকে দেখতে পাচ্ছেন ইনভয়েস অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস। শিপিং অ্যাড্রেস এবং বিলিং অ্যাড্রেস এই দুটার ভিতরে পার্থক্য কি, আর এই দুটা যদি লোকেশন ভিন্ন হয় তাহলে আপনার পণ্য আপনি হাতে পাবেন, বা লোকেশন যদি ভুল হয় তাহলে আপনার পণ্যটা আপনি হাতে পাবেন কি না, সেটা কি সমস্যা বা কি হয়ে থাকে আসলে। তো এই জিনিসটা আমি পরীক্ষা করে দেখছিলাম। তো এটা কি ফলাফল আসছে সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি এক্সপ্লেন করব। আর এছাড়া এই শিপিং অ্যাড্রেস এবং বিলিং অ্যাড্রেসের মধ্যে পার্থক্যটা কি সেটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এখন থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন আপনার প্রয়োজনীয় সকল ঔষধ আরোগ্য অ্যাপসের মাধ্যমে। এখানে পাবেন প্রত্যেক ঔষধের অফার, ক্যাশব্যাক অফার এবং ফ্রি হোম ডেলিভারি। প্রথমবার 40 টাকা বোনাস পেতে অ্যাপসের ডান পাশে থাকা অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে রিফার অ্যান্ড আর্ন অপশানে ক্লিক করে রিডাম অপশানে আমাদের দেওয়া রেফার করতে ব্যবহার করুন। বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্ট দেখুন। আরোগ্য ফর বেটার হেলথ। ফার্স্ট অফ অল আপনারা এখানে একটা নোট দেখতে পাচ্ছেন, এখানে আমি শিপিং অ্যাড্রেস এবং বিলিং অ্যাড্রেসের মধ্যে যে পার্থক্যটা সেটা লিখে রাখছি। শিপিং অ্যাড্রেস বলতে বোঝানো হচ্ছে যে শিপিং ঠিকানা হলো সেই ঠিকানা যেখানে আপনার অর্ডারকৃত পণ্যটি পাঠানো হবে। সাধারণত এই ঠিকানায় আপনি আপনার পণ্যটি ডেলিভারি পেতে চান। এটি আপনার বাসা, অফিস অথবা অন্য কোনো স্থান হতে পারে যেখানে আপনি পণ্যটি পেতে চান। এরপরে আসেন বিলিং অ্যাড্রেসটা কি। বিলিং অ্যাড্রেস ঠিকানা হলো ওই ঠিকানা যা আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের সাথে সংযুক্ত থাকে। এই ঠিকানা ব্যবহার করা হয় বিলের তথ্য প্রমাণের জন্য এবং পেমেন্ট প্রসেসিং এর জন্য। সাধারণত বিলিং ঠিকানা আপনার ব্যাংক বা কার্ড প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত ঠিকানা হয়ে থাকে। এটা বোঝানো হচ্ছে যে আপনার যদি কোনো কার্ড থাকে বা আপনি যে এলাকায় রয়েছেন এটা সেখান থেকে একটা লোকেশন দিয়ে দিলেন যে এখান থেকে আপনি এই বিলটা পরিশোধ করেছেন, দারাজকে আগে থেকে আপনারা যে পেমেন্টটা করে থাকেন। এরপর দেখেন উদাহরণস্বরূপ আপনার বাসার ঠিকানা যদি হয় ঢাকার 123 নম্বর রোড, আপনি চান আপনার অর্ডার করা পণ্যটি সেখানে ডেলিভারি হোক, তবে এটি হবে আপনার শিপিং ঠিকানা। আর যদি আপনার কার্ডের রেজিস্টার ঠিকানা হয় 456 রোড চট্টগ্রাম সাপোজ, তাহলে এটি হবে আপনার বিলিং ঠিকানা। শিপিং এবং বিলিং ঠিকানা একই হতে পারে, তবে এটি আবশ্যক নয়। এখানে যদি শিপিং অ্যাড্রেসটা আপনার যদি অ্যাকচুয়াল থাকে তো তাহলে এখানে আপনি যে লোকেশনে আছেন সেখানে আপনার পণ্যটি আপনি হাতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি বিলিং অ্যাড্রেসটা কোনো ভুল হয় বা অন্য কোথাও দিয়ে থাকেন বা আলাদা হয়ে থাকে, এটা কোনো সমস্যা না, কারণ এটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নাই। তবে আমি এই জিনিসটা টেস্ট করছিলাম যে বিলিং অ্যাড্রেসটা এক জায়গায় দিয়েছিলাম আর শিপিং অ্যাড্রেসটা ভিন্নভাবে দিয়েছিলাম। দেওয়ার পরে আমার কাছে বর্তমানে আমি পণ্যটি পেয়েছি কিনা এটা হচ্ছে আজকের মূল বিষয় ছিল। আমি যে পণ্যটি অর্ডার করছিলাম সেই পণ্যটিতে চলে যায় একটু অ্যাকাউন্টে আসার পর এখান থেকে মাই অর্ডার্স। তো মাই অর্ডার্স আসার পর এখান থেকে বাই এগেনে ক্লিক করলে কার্ট অপশনে চলে যাবে। তো আমি এখন কার্ট অপশনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে, তো এটার উপরে ক্লিক দিলাম। এখানে চেক আউটে ক্লিক করব। আমি এই পণ্যটি যখন অর্ডার করছিলাম তখন শিপিং অ্যাড্রেস ছিল সিলেক্ট শিপিং অ্যাড্রেস। এখানে শিপিং অ্যাড্রেস ছিল আমার জেলা সদর, ঠিক আছে। জেলা সদরে আমার লোকেশন কিন্তু আমার থানার ভিতরে, আমি যেহেতু গ্রামের ভিতরে থাকি, সো আমার লোকেশনটা ছিল আমার হোম, অর্থাৎ হোম ঠিকানা বা আমি যেখানে থাকি সেটাই। কিন্তু এখানে আমি ইচ্ছা করে দিয়েছিলাম আমার জেলা সদর, ঠিক আছে। এরপরে এখানে দিয়েছিলাম আমার লোকেশন, ঠিক আছে, মানে আমি যেখানে আসি এখানে গিয়ে লোকেশন দিয়েছি। ডেলিভারি ম্যানের কাছে এই পণ্যটি আসার পরে যে বিষয়টা হয়েছে সে ভাবছে আমি অলরেডি যেহেতু শিপিং অ্যাড্রেসটি দিয়েছি আমার জেলা সদর, সো ওইখানে এসেও আমাকে ফোন দিছে, বলছে ভাই আপনার সাতক্ষীরা সদরের ভিতরে আপনার বাসা কোন জায়গায়। তো আমি বললাম আমি তো গ্রামের ভিতর থাকি, তাহলে আমি তো এখন কী করবেন, আমার পণ্যটা পাঠাই দেন। তো ওরা বললো যে ভাই আচ্ছা সমস্যা নাই, নেক্সট টাইম আপনি যেখানে থাকবেন সেখানে আর কি পণ্যটা মানে সেখানে লোকেশন দিবেন।
তো আমি বললাম এটা তো মিস্টেক হয়েছে, সমস্যা নাই। বললো ঠিক আছে, আপনি যেহেতু জেলার ভিতরে আছে, একই সদরের ভিতরে আছে বা একই জেলার ভিতরে আছে, সে কারণে আমরা এখান থেকে আমার ডেলিভারি ম্যান যারা আছে, মানে মূলত হচ্ছে প্রত্যেক জেলায় একটা করে দারাজের হাব রয়েছে। তো সেখানে হাবের থেকে যে বিভিন্ন লোকেশনে গ্রামাঞ্চলে যেটা যাওয়ার মানে এরিয়ার ভিতরে থাকে, ওইখান থেকে চেঞ্জ করা যায়। তো তারা একটা ডেলিভারি ম্যান, আমার যে প্রকৃতপক্ষে যে ডেলিভারি ম্যান ছিল, সে চেঞ্জ করে আমার এলাকায় যে ডেলিভারি ম্যান আছে তার কাছে পণ্যটা ট্রান্সফার করে, তারপরে সে আমার বাসায় এসে দিয়ে যায়। এখান থেকে যারা ডেলিভারি ম্যান থাকে তাদের একটু হালকা একটু লস হওয়ার সম্ভাবনা থাকে। বিষয় হচ্ছে যার লোকেশনে আসে সে একটা কমিশন পায়, বা যে ডেলিভারি করে সে একটা কমিশন পায়। এখন যদি আপনার পণ্য যদি আপনার আরেকজনের কাছে চলে যায় বা আরেকজন ডেলিভারি করতে হয়, সেক্ষেত্রে তার কিন্তু এখানে মানে লাভ হয় না, বা মানে সে একটু ঝামেলার ভিতরে পড়ে যেতে হয়। অ্যাকচুয়ালি এটা করা ঠিক না, কখনোই ঠিক না। তবে আপনারা বিলিং অ্যাড্রেস না দিলেও কোনো সমস্যা নেই, তবে শিপিং অ্যাড্রেসটা অবশ্যই ঠিকঠাক দিতে হবে, ঠিক আছে? শিপিং অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে এই যে প্রথমটা, এই যে অ্যাক্সেল যেটা দিতে হয় আর কি, ঠিক আছে? এই লোকেশনটা অবশ্যই আপনারা এই শিপিং অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, সিলেক্ট শিপিং অ্যাড্রেস, এখানে অনেকগুলো থাকলে এখানে লেখাবে সিলেক্ট শিপিং অ্যাড্রেস। আর যদি আপনি নতুন করে দিতে চান, অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে লোকেশানে আছেন, অফিসে বা হোমে যেখানে আসেন, সেখান থেকেই সেই লোকেশনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পণ্যটা আপনি হাতে পাবেন। এখন কথা বলা যাক যে আসলে আপনি যদি লোকেশান ভুল দিয়ে ফেলেন, বা আপনি এক লোকেশানে ছিলেন সেখান থেকে আর এক লোকেশানে চলে আসছেন, এখন আপনার পণ্যের অবস্থা কী হবে? এখন বিষয়টা হচ্ছে, আপনি যেহেতু লোকেশান চেঞ্জ করছেন, তাহলে যদি সম্ভব হয় আপনি যেখানে ছিলেন সেখানে যদি কেউ থাকে, তাকে দিয়ে রিসিভ করাবেন, অথবা আপনি যদি না পারেন তাহলে ওই পণ্যটি ক্যান্সেল হয়ে যাবে। কারণ এক হাবে থেকে দারাজ কিন্তু এক হাব থেকে অন্য হাবে পণ্য ট্রান্সফার করে না, ঠিক আছে? কারণ আমি পরবর্তী আর একটা পণ্য অর্ডার করে এটা টেস্ট করছিলাম, যে বলছিলাম ভাই আমি তো এখন আর এক লোকেশনে চলে আসছি, তাহলে ওই পণ্যটা এই লোকেশনে পাঠিয়ে দেন। বললো ভাই সম্ভব না, কারণ এক লোকেশন মানে এক হাবের থেকে অন্য হাবে কিন্তু পণ্য যায় না। এখানে হাব বলতে বোঝানো হচ্ছে যে দারাজের পণ্যটা ঢাকা থেকে যে লোকেশনে বা যে জেলা সদরে যে ওদের যে স্টেশন রয়েছে, যেমন প্রত্যেকটা বাসের কিন্তু একটা স্টেশন রয়েছে, ঠিক দারাজের বা ডেলিভারির একটা পয়েন্ট রয়েছে, তাদেরকে বলা হয় হাব। তারপর ওইখান থেকে ডেলিভারি ম্যানরা সংগ্রহ করে, আপনার এলাকার যারা ডেলিভারি ম্যান রয়েছে তারা কিন্তু সংগ্রহ করে আপনার কাছে পৌঁছায় যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে শিপিং অ্যাড্রেস এবং বিলিং অ্যাড্রেসের ভিতরে পার্থক্য কী, এবং লোকেশন ভুল হলে আপনার পণ্যটি আপনি হাতে পাবেন কি পাবেন না।